এদিকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থকদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র জনতা ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সেখানকার সবশেষ খবর জানাতে গাজীপুর ডিসি চত্বর থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা কি যোগ দিয়েছেন কিনা, তারা কি বলছেন? গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের যারা নেতৃবৃন্দ রয়েছেন বা সমর্থক রয়েছেন, তাদের দ্বারা যারা ছাত্র জনতা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের, তাদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার ঘটনায় আজকে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন এই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত থাকার কথা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে এখনো উপস্থিত হননি, তবে কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে উপস্থিত হবেন। এখন যারা এই সমাবেশটি শুরু করেছেন, তারা এই গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরের জাতীয় নাগরিক কমিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা সকাল থেকেই কিন্তু অল্প অল্প করে নেতৃবৃন্দরা এই ডিসি অফিসের কার্যালয়ের পাশে যে রাজবাড়ী মাঠ রয়েছে, সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা বলছেন এই ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কায়েম করেছেন, সেই দাবি তারা করছেন। এখানে যে ছাত্র জনতার উপর নির্বিচারে তারা গুলি করেছেন, এরপরেও 5 আগস্টের পরেও তারা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে দুষ্কৃতিকারীর ভূমিকা পালন করেছেন বলে তারা দাবি করছেন এখানকার যারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। যার কারণে গতকালকে এই আকম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট ও হামলা হতে পারে বলে আশঙ্কা করার কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন প্রতিরোধ করার কারণে। এরপর সেখানে এই সাবেক মেয়র জাহাঙ্গীর ও আকম মোজাম্মেল হকের যারা সমর্থক রয়েছেন, তারা তাদের উপর হামলা করেছেন। সেই হামলায় আমরা দেখেছি যে 15 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকেই ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন, 7 জন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন, তার মধ্য থেকে একজন আইসিইউতে ভর্তি রয়েছেন। এছাড়া এই গাজীপুরে যে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ রয়েছে, সেখানেও কিন্তু অনেকে ভর্তি রয়েছেন আহত অবস্থায়। এবং আজকের যে বিক্ষোভ মিছিলটি, সেটি আনুষ্ঠানিকভাবে এখন শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হবেন, তারা বিচারের দাবি জানাচ্ছেন এবং যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে এনে আইনের আওতায় আনার তারা দাবি জানাচ্ছেন এবং কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা, কোনো প্রকার যাতে সহিষ্ণু ভূমিকা পালন করতে না পারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ গাজীপুরের, তাদেরকে আজকে তারা প্রতিরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা আজকে এখানে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। এখানে এই গাজীপুরের জেলা এবং গাজীপুরের মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে শিক্ষার্থীদের আমরা দেখছি, শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া এখানে আরো যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা ধীরে ধীরে আসা শুরু করেছেন। এই রাজবাড়ী মাঠের যে মাঠ প্রাঙ্গণ, সেখানেই তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হবেন এবং এখানে এসে উপস্থিত হয়ে তাদের বিচারের যে দাবি, সেই দাবিটি তারা তুলে ধরবেন এবং তাদের ঘোষণা অনুযায়ী এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে গাজীপুরে, তারা ইতিমধ্যে এই মাঠে এসে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেটি আসলে শুরু হয়েছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ খবর।